বিকেলের ওই নিভো নিভো আলো সন্ধ্যার পানে ধায় যেতে যেতে ওই বিকেলটা যেন কত কিছু বলে যায়। বিকেলের গায়ে লেখা থাকে কত অজানা রূপকথা, বেলা শেষে পড়ে থাকে কিছু চেনা চেনা কথা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। দেখতেই পাচ্ছেন চলে এসেছি আমার ছোট্ট গার্ডেনে। আর এই গার্ডেনে এসে ফুলের পাশে এসে মনের অজান্তে কিছু কবিতার লাইন বলে ফেলেছি, আর এটা আপনাদের সাথেও শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে বন্ধুরা, একটা নির্দিষ্ট সময়ে আমরা নীরবতার প্রেমে পড়ি। শতাধিক লোক দেখানো প্রাচুর্য ছেড়ে দু চারজন আসল বন্ধুর সাথে সুখ দুঃখের গল্প করতে শিখি। জীবনে কে থাকবে, কে চলে যাবে, কোথায় থেমে যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত, আসলে এগুলোর সময়ই বলে দেয়। মাঝে মাঝে সব মানুষের নিঃসঙ্গ শূন্যতা কাজ করে। আসলে তখন সত্যি মনটা খারাপ লাগে। যাই হোক, যখন বাবা মা কেউ থাকে না, ছেলেমেয়েরা দূরে চলে যায়, তখন সত্যি মনে হয় একদম একা। তো এই একাকিত্ব কাটানোর জন্য সত্যি চলে আসি আমার এই ছোট্ট হ্যাভেনে। এখানে আসলে সত্যি আমার মনটা ভালো হয়ে যায়, এবং আপনাদেরও ভালো হবে যদি এ ধরনের গাছ থাকে। তাহলে দেখবেন কতটা মনে প্রশান্তি আর ভালো লাগা। আসলে বন্ধুরা, গাছ প্রকৃত বন্ধু, এটাই সত্য। মানুষকে আপনি যতই ভালোবাসুন না কেন, আদর করুন না কেন, ঠিক ব্যথা দিয়ে চলে যাবে। কিন্তু গাছ একটু সহজ সরলভাবে যত্ন করলে আপনাকে দেবে ফুল ফল এবং মনে আনবে অনেক প্রশান্তি। তো নিজের হাতে গাছ লাগিয়ে যখন ফুল ফল এগুলো দেখা যায়, তখন সত্যি মনটা অনেক ভালো হয়ে যায়। আসলে বন্ধুরা, ফুল পবিত্র জিনিস। ফুল আল্লাহ প্রদত্ত, ফুল সৌন্দর্যের প্রতীক। আর এই ফুল দেখলে প্রতিটা মানুষের মন আনন্দে ভরে ওঠে। তো যাই হোক, আপনারাও এভাবে গাছ করবেন এবং দেখবেন কতটা ভালো লাগে। আসলে বন্ধুরা, দিন শেষে সবাই চায় মনে একটু প্রশান্তি আসুক। তো সবার মন ফুলের মতো পবিত্র হোক। আল্লাহ হাফেজ।